মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনা। যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্ক এখন বারুদের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। সবচেয়ে বড় বিস্ফোরণটা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর। তিনি ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবকে প্রকাশ্যে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন। শুধু তাই নয়, তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নয়, বরং সংঘাতের সুরই বেশি জোরালো হচ্ছে। এই মন্তব্যের পরপরই তেহরান থেকে আসে কঠিন প্রতিক্রিয়া। ইরানের এক শীর্ষ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাবের বিরোধিতা করে তখন এটাই প্রমাণ করে ইরান সঠিক পথে আছে। তিনি আরও বলেন, ইরান কখনোই ওয়াশিংটনের সন্তুষ্টি দেখে সিদ্ধান্ত নেয় না। তাদের নীতি স্বাধীন এবং স্পষ্ট। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের হুঁশিয়ারিতে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে দাঁত ভাঙা আঘাতে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো ভুল পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ। এরই মধ্যে হরমুজ প্রণালী, উপসাগরীয় নিরাপত্তা এবং আঞ্চলিক সামরিক অবস্থান নিয়েও উত্তেজনা আগে থেকেই বিদ্যমান। সেই পরিস্থিতির উপর নতুন করে যুক্ত হয়েছে এই রাজনৈতিক বাকযুদ্ধ, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।